বাসা ভাড়া দিতে না পারায় স্ত্রীসহ শ্মশান ঘাটে খুপড়ি ঘরে বাস করা দৃষ্টি প্রতিবন্ধী সিরাজুলের জুটেছে নিরাপদ আশ্রয়। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় জমি ও ঘর বরাদ্দ পেয়েছেন অতি দরিদ্র পরিবারটি। সিরাজুল ইসলাম সাহেব তিনি একজন অবস্থা একদমই দুর্দশা জর্জরিত অবস্থা ছিলেন, সেখান থেকে তাকে আমরা একটা ঘরের প্রদানের ব্যবস্থা করতে পেরেছি। এক চোখে দেখতে পারেন না সিরাজুল। কাজকর্ম না পেয়ে মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের কাজলা নদীর পারে শ্মশান ঘাটে খুপড়ি ঘরে বাস করতে থাকেন। সেখানেই শুরু করেন চা সিগারেটের ব্যবসা। আমি অসহায় মানুষ, একটা ভাঙাড়ি টাঙাড়ি ব্যবসা বাণিজ্য করে খাতাম। কলার পাতা দিই, পাটকটির বেড়া দিই, ঘরটা বেইন দিই, কোন রকম আছে, অর্ধেকে থাকে আর অর্ধেকে দোকানদারি করি। এক চোখের দৃষ্টি নিয়েই একসময় ভ্যান চালিয়ে সবজি বিক্রি করতেন সিরাজুল। সবজি বিক্রির টাকা দিয়েই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন ভাড়া বাড়িতে। টেনে টুনে চলতো তাদের 4 জনের সংসার। কষ্ট লেগে কিছুই করার নেই, নিজের জমি নেই, জায়গা নেই বলি সরকারের এই জায়গায় ইকারে আসি। রান্না নেই, খাওয়া নেই, কষ্টের উপর থাকে। গত কয়েক বছরে তাদের সংসারে নেমে এসেছে কালো মেঘ। এরই মধ্যে বাড়িওয়ালার হঠাৎ করে চাপিয়ে দেয়া বাড়তি ভাড়া দিতে ব্যর্থ হয়ে শ্মশান ঘাটে বাস করা শুরু করেন সিরাজুল। দেখলাম যে জায়গাটা পড়ে আছে, সরকারি জায়গা। শ্মশান ঘাট, ব্রিজ, সামনে ঘাট, কোনো জায়গা নেই এখানটায়। ঝড় জঙ্গলের শিয়াল ওই জায়গায় বাস করে না। খেলনাপাতির মতো ঘরে তাদের চলছিল রোদ বৃষ্টির সঙ্গে অসহায় যুদ্ধ। ভাড়াই ছিলাম, ভাড়ার বাড়ি 2000 টাকা লাইক দিয়ে, এখন 3000 টাকা ভাড়া দিতে পারেনি বলে সে বলে যে আমার ঘর থেকে নেমে জ্বালাই। 2000 টাকা ভাড়া থেকে এখন বলছে যে 3000 টাকা ভাড়া দিতে হবে। আমি বললাম ভাই, আমার এই বর্ষাটা বেড়াইলে আমি যেভাবে হোক একটু অন্য জায়গা কোনো জায়গা চিন্তা ভাবনা করি। তা বললো ওটার আমার দেখার প্রয়োজন না, এখন আমি বাড়িতে কাজ কাম করবো, চিন্তা ভাবনা কর অন্য জায়গায়। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এদিকে নিউজ 24 এর প্রতিনিধি ঘটনাস্থলে যাওয়ার পরই এই দম্পতিকে ঘর দেওয়ার উদ্যোগ নেয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার কাজী নাজিব হাসান। জেলার রঘুনাথপুর আশ্রয় কেন্দ্রে একটি ঘরের ব্যবস্থা হয় সিরাজুল নার্গিস দম্পতির জন্য। আমাদের সিরাজুল ইসলাম তিনি ভূমিহীন গৃহিণী হিসেবে আবেদন করেছিলেন, তো আমরা যাচাই বাছাই করে তাকে একটা ঘরের প্রদানের ব্যবস্থা করতে পেরেছি। কষ্টের জীবন শেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে যেন আলো ফিরেছে সিরাজুল নার্গিসের জীবনে। তাই খুশিতে আত্মহারা পরিবারটি।